কে কে বুঝিবে, কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। আল্লাহই বানিয়েছেন, কেউ পয়সা। এই দৃশ্য দেখে লিখছেন সাহেব, কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয়ে মাওলা। কেন গরিব আবার সন্ধ্যাবেলা। কেন গরিব আবার সন্ধ্যাবেলা। আল্লাহ কত দয়ালু এটা বুঝাচ্ছেন সাহেব, কে যে তোমারে করিছে অমান্য, তুমি আহার যোগাও তার জন্য। আল্লাহকে এক আল্লাহ বলে যারা মানে না, আল্লাহ তাদেরকেও খাবার দিচ্ছেন। কত দয়ালু আমার আল্লাহ। সাহেব বলছেন, যে তোমারে করিছে অমান্য, তুমি আহার যোগাও তার জন্য। তুমি সবার মুখে দাও অন্ন। কাফের কি তোমার মাননেওয়ালা। কি কাফের কি তোমার মাননেওয়ালা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। আমাদের মধ্যে যারা অহংকার দেখায়, আমি অনেক বড় পয়সাওয়ালা, আমার 7টা ছেলে আছে, আমরা 9টা ভাই আছি, খবরদার না ভাই, গরম দেখায় না। কারণ খালি চোখটা বন্ধ করে দেখেন, সব ঠান্ডা হয়ে যাবে। শায়ের বলছেন, হে মাওলা, তুমি মানবকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছ রাখিয়া। আজকে ধনী গরিবকে দেখিয়া। আজকে ধনী গরিবকে দেখিয়া। কেন করে আবার এত হেলা। কেন করে আবার এত হেলা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কিছু থাকবে না, একদিন সব ফানা হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। শায়ের শেষ ছন্দে লিখছেন, আল্লাহ এই জগৎকে আজব তুমি ঢঙ্গে সৃষ্টি করো নানা রূপ রঙ্গে। সৃষ্টি করে আবার একই সঙ্গে ভাঙবে তুমি সোনার ভব মেলা। ভাঙবে তুমি সোনার ভব মেলা। কে বুঝিবে তোমার ভেদ মাওলা। কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয়ে মাওলা। কেন গরিব আবার সন্ধ্যাবেলা।
দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, 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 তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। अब शायर बोलছেন দেখুন, তুমি এলে মা আমেনার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা আমেনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারেফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারেফাতেরি বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। अब এই ছন্দ দেখেন, আল্লাহর নবীকে নিয়ে বাজপানাই হযরতে মা হালিমা নিজের বাড়িতে যাচ্ছেন। তো নবীর মজেজা, আমার নবীর বরকত, হালিমা নিজের বাড়িতে গিয়ে নিজের বাড়িটাই অপরিচিত মনে হচ্ছিল। জীবনীতে শুনেছেন, শায়ের কি বলছেন দেখুন, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তুমি এলে মা হালিমার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে, আমার ঘরে এলো বুঝি খোদার করুণা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। শেষ ছন্দ আমার নবীর মজেজা দেখেন, শায়ের বলছেন কি, তুমি এলে মেষ চরণে মা হালিমার ঘরে ইয়া হাবিবাল্লাহ, তুমি এলে মেষ চরণে মা হালিমার ঘরে, মেঘেরা ছায়া করে তোমার মাথার উপরে, আবার সর্প এসে হাওয়া করে গা
গায়ে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে। ওগো কাকর পাথর গায়ে, শুধু তোমার তারা না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মাহালিমা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ও ভাইরা, মা ও বোনেরা, গতকালকে জীবনী গাইতে গাইতে যেখানে সমাপ্ত করেছিলাম, ইনশাআল্লাহ তাআলা ওখান থেকে আমি আরম্ভ করব। আজকে আল্লাহর কোরআন আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বাংলাতে এর মানে বা অর্থ আমরা সবাই শুনেছি, অনেকে জানি। আল্লাহ বলছেন যার মধ্যে আত্মা আছে তাকে অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলে থাকি যে ভাই যতই যা করো একদিন মানুষকে মরতেই হবে, শেষ কথা। তো বাবা, মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিন না রক্ষা পেয়েছে, না পাচ্ছে, না পাবে। সকলকে দুনিয়া ছাড়তে হবে। গতকাল জীবনী গাইতে গাইতে যে জায়গায় সমাপ্ত করে দিয়ে সালাতু সালাম পাঠ করেছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় মাহবুবের প্রিয় দুই নাতি, হাসনাইন করিমাইন, জান্নাতি নওজওয়ানদের সর্দার, বচপনায় হাতের লেখা লিখেছিলেন, তার ফয়সলা স্বয়ং আল্লাহ করেছিলেন। আল্লাহ এই ফয়সলা করে দিয়ে সারা জগৎকে এটাই বুঝিয়ে দিয়েছেন যে দেখো দুনিয়াবাসী, আমার বান্দা বান্দিরা, ইন্নাবির দুই নাতি, এদের মনে দুঃখ দিও না, কষ্ট দিও না, কারণ এরা কাঁদবে, আমি আল্লাহ এটা ভালোবাসি না। এদের মুখে যেন হাসি ফুটে থাক, কেউ যেন দুঃখিত না হয়। নবীর আল আছে, নবীর আওলাদ আছে। বাবা ও ভাইরা, মা ও বোনেরা, আমার ইমাম হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের বাচপানার জীবনী তো অনেক আছে। আমার পূর্বে আপনাদের জামে মসজিদের পেশ ইমাম সাহেব যে বক্তব্য বা তাকরির করছিলেন বাংলায়, সবাই শুনছিলেন মন দিয়ে, ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাগছিল। ওই একটা ঘটনা আমারও মাথায় আসছিল, ইমাম হাসান হুসাইনের বাচপানার ঘটনা। আমি ঘটনাটা টাইম নিয়ে বলবো না, মাত্র 1 মিনিটে বলে শেষ করছি, শুনুন। কারণ সময়ের ব্যাপার আছে, আর আমাকে আমার গন্তব্য স্থান কমপক্ষে কারবালাতে পৌঁছাতে হবে। আমি আগেই কালকে বলেছিলাম যে 5 দিনে কারবালা পর্যন্ত যাওয়াও সম্ভব নেই বাপ, গাইতে গাইতে। কারণ আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা ম্যাক্সিমাম, এর থেকে বেশি তো নয়। তো যার কারণে মা বোন কথা বলিয়েন না, যেখানে জায়গা পাচ্ছেন বসুন। আমার ডান সাইডে অনেকটা জায়গা খালি আছে দেখতে পাচ্ছি, আপনারা এসে বসতে পারেন। আপ শুনুন, ইমাম হাসনাইন করিমাইনের বাচপানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই হরিণী, আমি ওই ঘটনাটা বলছি না, শুধু ইশারা করে যাচ্ছে। ওই হরিণী আল্লাহর নবীর দরবারে একটা হরিণের বাচ্চা, নিজের বাচ্চা গিফট, তোহফা, নজরানা পেশ করেছিলেন আল্লাহর নবীকে। তো আল্লাহর নবী নিকটে তখন হযরত ইমাম হাসান বাচপানা, ছোট ছেলে, হাসানকে ডাকলেন, হাসান শোনো। আসলেন, নাতিকে খুব ভালোবাসতেন আমার নবী। এই নাও, ওই বাচ্চাটা তুমি নিয়ে নাও। ছোট ছেলে বাচ্চা নিয়ে বাড়ি গেল, খুব খুশি। আমাদের বাচ্চাদেরকেও দেখবেন, ছোট্ট ছোট্ট ছাগলের বাচ্চাগুলো যখন বাড়িতে ঘুরে, কিছু কিছু বাচ্চা ওই বাচ্চা নিয়ে খেলে। বাড়ি গেল, হাসান বাচ্চা নিয়ে খেলছে, হুসাইনের নজরে পড়ে গেল। হযরতে হুসাইন বলছে দাদা হাসানকে যে বাচ্চাটা দাও। বলছে না, এই বাচ্চা দেওয়া যাবে না, এটা আমার বাচ্চা। তুমি কোথায় পেলে? বলছে আমার নানা দিয়েছেন। বলছে আমাকেও একটু দাও, আমিও খেলি তো। হাসান বলছে না, এটা আমার বাচ্চা তো।
নানা আমাকে দিয়েছেন, তোমাকে না। তুমি বাচ্চা নিবে তো যাও নানার কাছে। হাসানকে বাচ্চা নানা দিয়েছেন, নবী পাক দিয়েছেন, বাচ্চা নিবা তো তুমি নানার কাছে যাও। ইমাম হুসাইন দৌড়তে দৌড়তে নানা জানের দরবারে হাজির। নানা জান, আপনি আমার বড় ভাই হাসানকে হরিণীর বাচ্চা দিয়েছেন, আমিও একটা বাচ্চা চাই। আর বলেন তো এটা সমস্যা কিনা? বাচ্চাটা তো হরিণী নিজের স্বইচ্ছায় এসে দিয়ে গিয়েছিল, আমার নবী তো কিনে আনেননি বা জঙ্গল থেকে ধরে আনেননি। এখন এদিকে হুসাইন বলছে না আমি বাচ্চা নেব, আমার নবী সান্ত্বনা দিচ্ছেন। এদিকে সান্ত্বনা দিতেই ছিলেন আল্লাহ পাকের দয়া, আল্লাহর হুকুম। হরিণীকে আল্লাহ পাক হরিণীর দিমাগে খেয়ালে এই কথাটা ভরে দিলেন। আর হরিণীর আর একটা বাচ্চা ছিল, হরিণী আবার দৌড়তে দৌড়তে ওই বাচ্চা নিয়ে জঙ্গল থেকে আসলেন, এসে বলছেন হুজুর আমার আর একটা বাচ্চা ছিল, এটাও আমি আপনাকে দান করে দিলাম। আল্লাহু আকবার কবিরা। আমি শুধু এইটুকু বুঝাতে চাইছি বাপ, যে আল্লাহর নবী চিন্তা করছিলেন যে হুসাইনকে আমি বাচ্চা দেব কোথা থেকে, কিন্তু ভালোবাসেন, বুঝাচ্ছিলেন। আল্লাহ পাক বললেন জিবরিল আমিনকে দিয়ে, যে জিবরিল যাও আমার মাহবুবকে চিন্তা করতে টেনশন নিতে নিষেধ করো, আমি আল্লাহ আছি, আমার নবীকে টেনশন নিতে হবে না, ব্যবস্থা আমি করে দেব, হুসাইনের কান্নাও বন্ধ হয়ে যাবে। হযরতে গেরামি আল্লাহ তাবারক ওয়া তাআলা হরিণীকে বুঝিয়ে দিল যে যাও আমার নবী একটা আর হরিণীর বাচ্চার প্রয়োজন আছে আমার নবীর দরবারে, তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীর নাতি যেন না কাঁদে। হরিণী নিজের বাচ্চা নিয়ে গিয়ে নবীকে দান করলেন, ওই বাচ্চাটা হুসাইন পেয়ে গেলেন। তো বোঝা গেল এই ছেলে তোরা কথা বলছিস শুরু থেকে, আমার তো মন বলছে দু একটা বড় ছেলে এখানে বসো, এরা শুরু থেকেই কথা বলছে। চাচা একটু খেয়াল রাখিয়েন, মজ্জাজ কথা বলিস না বাপ, ঠিক? আচ্ছা আমি যেগুলো বলছি এগুলো বুঝতে পারছিস না? আমি তো ইংরেজি জানিও না যে ইংরেজিতে বক্তব্য দিব, বাংলাতেই বলছি, বুঝতে পারছি রে? পারছিস? মাশাআল্লাহ। তোর নাম কি বলতো? কি নাম? না না আমি মারবো না, কিছু বলবে না, কেউ বলবে না। তোর নাম কি? তার মানে ও আমার কথা বুঝতে পারছে না, পারছি না না, ইংরেজিতে বলবো? সুবহানাল্লাহ। যা কথা বলিস না বাপ। ইমাম হাসনাইন কারিমেনের বাসপানার ওয়াকিয়া অনেকগুলোই আছে বাপ, যেগুলো বলতে বলতে আমি কালকে বলেছিলাম দুরাত আর পার করে দেবো, কিন্তু ওদিকে যাচ্ছি না বাপ। রোজার মাস তো আমাদের সম্মুখে চলে আসছে, আবার সামনে ফেব্রুয়ারির শেষের দিকে রোজা। মাদিনাতুল মুনাওয়ারার সরজমিন, আব অন্তর দিয়ে শুনেন, মদিনার সরজমিন রোজার মাস শেষ হয়ে গেল। 29 রমজান দিবাগত সন্ধ্যায় কিংবা 30 রমজান দিবাগত সন্ধ্যায়, এ পিঙ্কির মা তোর সাথে কোথায় যাবে? এত কথা না, টেনশনে পড়ে গেল। খুব চালাক মেয়ে আছে, বলছে আমি কখন পিঙ্কির মা হইল, খুব চালাক। আরে তোকে আমি চিনি না, তোর নাম জানি না, কি বলবো বল? কি নাম তোর বলতো? হ্যাঁ আয়েশা সুলতানা? এই চুপ চুপ কর, থাকা ছোট্ট বাচ্চি, বুঝতে পারছেন? যাই হোক কথা বলিস না বাবা, হ্যাঁ কথা বলিস না, ভালো ছেলে ভালো মেয়ে তোরা। আব শুনেন, 29 কিংবা 30 রমজান গত হয়ে আসমানে চাঁদ উঠে না, ঈদের চাঁদ, সাওয়ালের চাঁদ, আহা হা, ঈদের চাঁদ উঠল। আমাদের উত্তর লক্ষ্মীপুর হোক, মোথাবাড়ি হোক, কালিয়াচক হোক, আর মালদা হোক, আর যে কোনো ডিস্ট্রিক্টেই হোক, আর যে কোনো দেশেই হোক, যেখানে মুসলিম জাতি বসবাস করেন, যখন রোজার মাস শেষ হয় আর ঈদের চাঁদ উঠে যায়, তখন কি হয় গ্রামের অবস্থা? ইমাম সাহেব মসজিদের মাইকে দাঁড়াবে আর বলবে, বেরাদারানে ইসলাম, খুশির সংবাদ যে ঈদ উল ফিতরের চাঁদ উঠে গেছে, আগামীকাল সকালবেলা ঈদ উল ফিতর অর্থাৎ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, এটা এলান করে। আর সাথে সাথে এখন বর্তমানে লাউড স্পিকারের জামানা, মাইকের যুগ,
আল্লাহর পবিত্র ঘরে দাঁড়িয়ে ইমাম সাহেব মাইকে এটাও বলেন যে আপনারা বাড়িতে না থেকে মসজিদে চলে আসুন, এখনই ফাতিহা হবে। আর মোত্তাকিব সাহেব, যাকে এতেকাব বলি, এতেকাব সাহেবকে আমরা সসম্মানে মসজিদ থেকে বের করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে আসবো। এটাই তো আমরা করছি, তাই না? কিন্তু দেখেছেন খেয়াল করে, লক্ষ্য করে, যেদিন ঈদের চাঁদ উঠে সন্ধ্যায়, সেই দিন খালি এলান হলো যে হ্যাঁ ঈদ কালকে হবে। এই যে এই দলটা দেখছেন না, ছোট ছোট বাচ্চাদের দল, এরা কি করে তখন? বাড়ির মধ্যে থাকে না? থাকে না চাচা? কেউ বলবে এই আব্দুর রহমান চল মসজিদ যাবো, চল কালকে ঈদ হইবে, চল। খুব খুশি মানায়। আর ছোট বাচ্চা তো বাচ্চা, ছেলে মেয়ে সবাই খুশি মানায় যে কালকে ঈদ। ঈদ মানেই হচ্ছে খুশি। আহা ব্রাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আরব দেশের সোনার মদিনাতে আমার মায়ার নবী, দয়ার নবী বাহায়াত সশরীরে মদিনায় মসজিদে নববী শরীফে বিরাজমান। আর মদিনা নগরীতে এলান হয়ে গেল সন্ধ্যার টাইমে যে এ মদিনাবাসীরা শোনো গো, শাহাদাত হয়ে গেছে, চাঁদের খবর পাওয়া গেছে, আগামী সকাল বেলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আজকে শাওয়াল মাসের প্রথম তারিখের রাত। আল্লাহু আকবার কবীরা। যেমনই বাবা সোনার মদিনা ঈদের চাঁদের খবর হয়ে গেল, সকালে ঈদ অনুষ্ঠিত হবে, এ খবরটা মদিনার অলিগলিতে ছড়িয়ে গেল। সবাই খুশিতে বিভোর হয়ে উঠেছে, আনন্দে আনন্দিত হয়ে গেছে, আনন্দে মেতে উঠেছে। ছেলেরাও খুশি হয়েছে, মেয়েরাও খুশি হয়েছে, ছোটরা বড়রা সবাই খুশি হয়েছে। শুনতে পাওয়া যাচ্ছে বাড়ির বাইরে, রাস্তার ধারে, রাস্তার মধ্যে কচি কচি বাচ্চাদের ভিড় লেগেছে। সবাই বাড়ি থেকে বেরিয়ে বাবা খুশিয়া মানাচ্ছে, আনন্দ উপভোগ করছে। জানিস রে ভাই, আগামী সকাল বেলা ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এটা মদিনার সরজমিন বেরাদার, যেই মদিনা নগরীতে কিয়ামতের সকাল পর্যন্ত জান্নাতের একটা টুকরা আছে। ওই সোনার মদিনাতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র জান্নাতের একটা জান্নাত রানী বসবাস করছেন বাবা, যিনার নাম হলো জান্নাত রানী ফাতেমা। মা ফাতেমার বাড়িটা আমার মসজিদে নবী পাকের বাড়ি মুবারক থেকে, মানে নবী পাকের মসজিদে নববী শরীফ থেকে 4 থেকে 500 মিটারের মধ্যে পার্থক্য বাবা। আমার মা ফাতেমার বাড়ি আজও আছে, তবে বাড়ির উপরে রাখা নাই বেরাদার। আমার মা ফাতেমার বাড়ি গেলে কচি কচি বেটা গো, যিনাদের বয়স 6 থেকে 7 বছর, কচি কচি জান্নাতি নওজওয়ানদের সরদার হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা সন্ধ্যার পরে 2 ভাই বাড়িতে বলছেন, ভাই রে চলো আমরা একটু বাড়ির বাইরে যাই, একটু রাস্তার দিকে দেখি, আগামীকাল সকাল বেলা ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, আমরা চলো একটু বাড়ির বাইরে ঘুরে আসি। কচি কচি 2টা বেটা, জান্নাত রানীর নূরে নজর, মাওলা আলী রক্তে জিগার, নবীর পিয়ারা, আল্লাহু আকবার কবীরা। যেমনই বাড়ির বাইরে এসেছেন বাবা, 2-4 কদম চলেছে, রাস্তার মধ্যে কচি কচি বাচ্চারা, জায়গা জায়গা 4টা 5টা বাচ্চা দাঁড়িয়ে আছে বাবা। আর একে অপরের সঙ্গে আলোচনা করছে, বলাবলি করছে। এ ভাই, একটা বাচ্চা জিজ্ঞাসা করছে ওই বাচ্চাটাকে, ভাই রে আগামীকালকে ঈদের নামাজ সকাল বেলাতে হবে, দয়ার নবী নামাজ পড়াবেন, আমরা নামাজে যাব, ঈদগাহ ময়দানে যাব। আচ্ছা ভাই বলতো, আগামীকাল সকালে ঈদের নামাজে যে যাবি রে ভাই, তোর জন্য তোর বাবা কি নতুন জামা কিনেছে? এটা বাচ্চাদের গল্প হচ্ছে। বাচ্চা তো বাচ্চা বর্তমানে চাচা তো এই গল্প করে না ভাই। জামা ছেলেদেরকে দেখবেন, চায়ের দোকান বসা একটা করে রাখেনি, আর ফের জিজ্ঞাসা করবে, আরে নতুন জামা প্যান্ট নিলি, ঈদ তো কাছে গেল, খবর দিয়ে দেখেন একটা করে রাখেন। হ্যাঁ, জামা কিনার দিকে ঠিক আছে, কিন্তু রোজা রাখেনি। কিছু লোককে দেখবেন ঈদগাহ বলছে
ছেড়ে ঈদের নামাজ কখন হইবে যে মোটর সাইকেল নিয়ে উঠবো না? হ্যাঁ, আবার যদি আসলে খবর নেন চাচা তো দেখা যাবে যে ওই দিবান দেখানো লোকটা বুদ্ধুর বেটা, বুদ্ধু তোকে খবর নাই, তুই রোজা রাখিস কি বললো ঈদি নেই। হ্যাঁ জায়গা জি, কিছু ছেলে আছে সবাই না, কিছু ছেলে আছে ভাই, আমি গাল দিচ্ছি না, তবে একটু খেয়াল করো, তুমি মুসলমানের ছেলে, মুসলমান ট্যাগে ট্যাগে নেকি পাই, কদমে কদমে নেকি পাই, চলতে আর বলতে ঢং নেই, জি, যার জন্য ক্ষতি হচ্ছে। আহা, আমার বিশ্ব নবীর দুই নাতি একে অপরের সঙ্গে হাত ধরাধরি করে রাস্তায় চলছেন, বাচ্চাদের বলা বলি শুনছেন, বাচ্চারা বলছে ভাই রে তোর বাবা কি তোর জন্য কোনো নতুন জামা কিনেছে? ওই ছেলেটা বলছে ভাই আমার আব্বা আমার জন্য নতুন জামার ব্যবস্থা করেছে। আর অপর ছেলেটা আবার ফিরিয়ে জিজ্ঞাসা করছে ভাই তোমার জন্য কি তোমার বাবা কিছু কিনেছে? বলে ভাই রে আমার জন্য আমার আব্বা একটা নতুন জামা এনেছে, একটা নতুন টুপি এনেছে। তাহলে ভাবে রে ভাই আগামী সকালবেলাতে আমরা নতুন জামা পরে ঈদগাহে যাব। যেদিকে হাঁটছেন হাসনাইন কারিমান বাবা এক পা দুপা করতে করতে এই মতো খবরটাই পাওয়া যাচ্ছে, বাচ্চারা বলা বলি করছে নতুন জামা এদের বাবা কিনে দিয়েছে, ঈদের দিনে নতুন জামা পরে ঈদগাহে যাবে। আমার জান্নাত রানীর দুই বেটা গো ইমাম হাসনাইন কারিমান আচানক মাথায় একটা কথা জেগে গেল। মুসা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা একে অপরের সঙ্গে বলা বলি করছে ভাই রে কি হলো রে ভাই? বলে আমাদের বাবা কি আমাদের জন্য নতুন জামা কিনেছেন রে, আগামীকালকে সকালবেলা ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, আমরা ঈদের নামাজে যাবো রে, আমাদের নতুন জামা আব্বা জান কিনেছেন কিনা? একবার ফিরিয়ে বলছেন ভাই রে আমাদের আব্বা যদি আমাদের জন্য নতুন জামা কিনতেন রে তাহলে আমাদের মা জান্নাত রানী অভিনন্দিনী মা ফাতেমা কেন আমাদেরকে জানাননি রে? আল্লাহু আকবার কবিরা। ভাই বলা বলি করছে ভাই রে তাহলে কি আমরা নতুন জামা পাবো না? আমাদেরকে নতুন জামা এখনো কিনা হয়নি, চলো 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 বাড়ি যাই, আর রাস্তায় থাকবো না। আমরা গিয়ে আম্মা জানকে জিজ্ঞাসা করবো আম্মা গো আমাদের দুই বেটার জন্য আমাদের দুই ছেলের জন্য আমার আব্বা নতুন জামা কিনেছেন কিনা? মা বোনেরা কান লাগান বাবা, মা কাকে বলে একটু শিখে নেব। হাজরাতে জান্নাত রানী মা ফাতেমা বাড়ির কোনো কাজ করছিলেন, বাবা ঘরের মধ্যে ছিলেন, আর বাড়ির মেয়ের দরজাতে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে দাঁড়িয়ে আম্মা জান বলে ডাক দিলেন। আম্মা জান ফাতেমা একটাকে সারা দিলেন বেটা হাসনাইন কারিমান রে কি হলো রে বেটা? আমার মা ফাতেমা ঘর থেকে বেরোলেন, আগিনাতে আসলেন, দুইটা বেটার মন খারাপ দেখাচ্ছে। আম্মা জান কাকে বলে গো? মা বেটার চেহারা দেখে বুঝে নিবে বেটার মনটা খারাপ আছে। এই বেটার শুনে যান মা খালারা, আমার বোনেরা শুনেন গো। ইমাম হাসনাইন কারিমানকে সামনে রেখে আম্মা জান বসে গেলেন। বেটা কি হলো রে, কেন এই সময় এরকম ভাবে ডাক দিলি রে বেটা, দরকার পড়ে গেছে নাকি? বলে আম্মা গো আপনি তো ভালো করে জানেন আম্মা আগামীকালকে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। বলে বেটা আমার জানার কি আছে রে, ওটা মদিনাবাসী জেনে গেছে কালকে ঈদের নামাজ হবে। আম্মা গো একটা কথা জানার জন্য ডাক দিলাম আম্মা। কি কথা রে বেটা? বলে আম্মা গো কালকে সকালবেলাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, মদিনার সমস্ত ছেলেরা এদের মুখে আমরা শুনলাম রাস্তায় বলা বলি করছে আম্মা তাদের বাবারা তাদের আব্বা জানেরা নিজের বাচ্চার জন্য নতুন জামা কাপড় কিনেছে, আমাদের আব্বা আমাদের জন্য নতুন জামা কিনেছে কিনা? যেমনই বাবা মাকে এ কথা বলাবো আমার জান্নাত রানীর অন্তরখানা ফেটে গেল। আল্লাহ গো এখন এই দুই বেটাকে প্রশ্ন করে দিল, আল্লাহ আমি ফাতেমা এই কচি কচি বেটার চোখে
আমরা নতুন নতুন জামা কাপড় পরে যাব ঈদের ময়দানে ঈদের নামাজ আদায় করতে। কিন্তু আমাদের নতুন জামা কিনা হয়েছে কিনা আমরা তো এটা শুনিনি। আম্মা বলেন না দয়া করে গো, আমাদের বাবা শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার ফতেহ খায়বার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন জামা কিনেছেন কিনা আমাদের জন্য। আমাদের বাবার উপাধি শেরে খোদা আল্লাহর শের গো আম্মা জান, আমরা যে জান্নাত রানীর বেটা আলীর বেটা গো, আমাদের নানা হলেন তো জাহানের বাদশাহ সারা কায়নাতের মালিক ও মুখতার। আমরা দয়ার নবীর নাতি হয়ে আমরা জান্নাত রানীর বেটা হয়ে ঈদের ময়দানে যাওয়ার জন্য কি নতুন জামা পাবো না? মদিনার সমস্ত ছেলে নতুন জামা পরে যাবে ঈদগাহের ময়দানে, আর আমরা জান্নাত রানীর বেটা হয়ে দয়ার নবীর নাতি হয়ে ওই চিরা ফাটা পুরাতন জামা পরে ময়দানে যাব। মা আমরা কি নতুন জামা পাবো না? মা বোনেরা গো, ফাতেমার অন্তর ফেটে গেল, ফাতেমার চোখে পানি। ফাতেমার বেটা দুটোকে ডাক দিয়ে বললেন, বেটা কাঁদিস না রে, এখন তো রাত হলো বেটা, সারা রাত পড়ে আছে বেটা, একটু সবুর করে বেটা। সারা রাতের মধ্যে আমি তোর মা চেষ্টা চালিয়ে দেখছি তোদের জন্য নতুন জামার ব্যবস্থা করতে পারি কিনা। বাচ্চা তো আমাদের বাচ্চাদের মতো নয় গো, মাস্টার ডাক্তারের বেটা না, কোন মৌলবি মুফতির বেটা না, মাওলা আলীর বেটা, জান্নাত রানীর সন্তান, মায়ার নবীর নাতি। তখনই আম্মা জানকে জিজ্ঞেস করে ফেললেন, আম্মা সারা রাত বাকি আছে, চেষ্টা চালানোর ভালো কথা। আচ্ছা মা বলেন তো জামা কিনা হয়নি? বলে না। জামার কাপড়টা কি কিনা হয়েছে? বলছে বেটা তাও হয়নি। তো মা কিভাবে চেষ্টা হবে? বাচ্চাদের প্রশ্ন। এখন পর্যন্ত মার্কেট থেকে কাপড়টাই কিনা হয়নি, তো কাপড় কিনবেন কখন, দিকে দেবেন কখন, কাটবে কখন, সিলাই কখন করবে সকালে? মা বললেন বেটা কারিমান শোনো রে, তোরা যে সাবেরার বেটা রে, সবর করনে ওয়ালির বেটা রে, তোরা জান্নাত রানীর বেটা রে বেটা, মায়ার নবীর বেটা, মায়ার নবীর নাতি রে, মাওলা আলী নূরে নজর রে। আমার আল্লাহ আছে, আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে থাকে আমার আল্লাহ নিশ্চয়ই সবরকারীদের সঙ্গে রয়েছে। চল বেটা চল ঘরে যাই, রাতের বেলাতে বাড়িতে যা খাবার ছিল বাবা আমার ইমাম হাসান কারিমাইকে আম্মা জান কোলে বসিয়ে নিয়ে মুখে করে খাইয়ে
আমার দুইটা বেটা ওই বাচ্চাদের জামা কাপড় দেখে যদি কান্না করে, আমি মা বাচ্চাদের চোখের পানি সইতে পারবো না। এর নামই তো হলো মা। বহুদিন পূর্বে কোন বাংলা আপনার বাংলা কবি লিখেছিলেন কি জানেন? মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন আর তো কেউ হবে না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। শায়ের কেন বলেছেন? আমি একটা লাইন বলবো শুধু। আমি নিজেও লিখেছি মা সম্পর্কে বাংলা গজল, শোনাবো পরে, শুনেন। কে দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে। দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের নিচে জান্নাতেরই ঠিকানা। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের খাবার জানেন? শুধু একটা লাইন আর শুনে নেন। কি? মায়ের সেবা করিলে হযরত আয়েশ কারানী। মায়ের সেবা করিলে হযরত আয়েশ কারানী। দেখলেন না হুজুরে যারা নুরানী। দেখলেন না হুজুরে যারা নুরানী। তাই জুব্বা পেলেন প্রিয় নবীজি, জুব্বা পেলেন প্রিয় নবীজি। মায়ের দুয়াই ষোলো আনা। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার মা ফাতেমা দুইটা বেটাকে ঘুম পাড়িয়ে দিলেন। আর গভীর রাতের বেলাতে মদিনার সমস্ত নারী জাতি ঘুমিয়ে গেছে বিছানাতে, ঘুমের বিছানায় চলে গেছেন বাবা। আল্লাহু আকবার কিতাবে এসেছে, সারা মদিনা মক্কা শহরের মানুষরা, আরব দেশের মানুষরা যখন বিছানায় ঘুমিয়ে যেত বাবা, সারা মদিনার মেয়েরা যখন বিছানায় ঘুমাতো, আমার নবীর বেটি জান্নাত রানী ফাতেমা তখন উযু করে নিয়ে মুসল্লায় দাঁড়িয়ে যেতে। আমাদের মা বোন কটা দাঁড়ায়? যদিও দাঁড়ায় তো কাউকে দেখে সুরার হাত পা ভেঙে দেয়, খবর নিলে। জি, আমি ওদিকে বলতে চাইছি না, কিন্তু খালা একটু খেয়াল করেন। আমার জান্নাত রানী ফাতেমা রাতের বেলাতে উযু করলেন, মুসল্লায় চলে গেলেন, নামাজের পাটিতে দাঁড়িয়ে গেলেন। আর নামাজের পাটিতে দাঁড়িয়ে গিয়ে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত আরম্ভ করলেন। নফল ইবাদত করছেন। আল্লাহর প্রিয় নবীর প্রিয় বেটি হযরতে জান্নাত রানী সাজদাতে মাথা রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এত কাঁদলেন রে বাবা। আমার আল্লাহ পাক
থেকে হযরতে জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরিল দেরি করিস না, ওই দেখ নবীর বেটি ফাতেমা আমার দরবারে মাথা রেখে দিয়ে নিজের পেশানি ঝুঁকিয়ে দিয়ে আমি আল্লাহকে সবার চাইতে বড় বলে ডাকছে রে। আমার ফাতেমা আমাকে দয়ালু বলে, রাহিম বলে, রহমান বলে ডাকছে রে। এ জিবরিল যা, ফাতেমা নিজের বেটাদের জন্য কান্না করছে। কি বলে কাঁদছে জানেন গো? আল্লাহ দরবারে দোয়া চাইছেন, আল্লাহ আমি যদি আজকে আমার বেটাদের সম্মুখে তাদের জন্য নতুন জামার ব্যবস্থা করে দিতে না পারি, আর মদিনার বাচ্চারা যখন নতুন জামা কাপড় পরে যাবে, আমার বেটা দুটো যদি কাঁদে, আমি মা বেটাদের কান্না সইতে পারবো না। আল্লাহর কাছে কাঁদে। জিবরিল যাও যাও, দেরি আর করিও না, ওটা আমার দয়ার নবীর নাতি আছে রে, জান্নাতের মধ্যে যাও আর দুখানা জামা নিয়ে নাও, আর জামার জোড়া দুটো নিয়ে জান্নাত রানী ফাতেমার বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে যাও। জিবরিল বলছেন, আল্লাহ ওখানে নিয়ে গিয়ে দাঁড়াবো? বলে আল্লাহ পাক বলছেন ওখানে গিয়ে দাঁড়াবি আর ফাতেমাকে ডাক দিবি। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ফাতেমাকে ডাক দিবি, ফাতেমা একটু দরজায় আসো। ফাতেমা দরজায় আসবে, এই জামার জোড়া দুটো ফাতেমাকে দিয়ে দিস, দিয়ে তুই চলে আসে, এটাই তোর কাজ। জিবরিলকে আল্লাহ বলছেন। জি, এই পর্যন্ত মনে রাখেন। একটু পরে বলছি আমার নিজের লিখে একটা গজল শুনে বলবো। বাবা গজল বলবো না জীবনে? বলবো। দেখো মহব্বতে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু শান্ত দিয়ে দেখুন, মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তো আমাকে বলতেও ভালো লাগবে আর আপনাকে শুনতেও ভালো লাগবে, আর মাঝখানে আপনাদের নেকিটাও বাড়বে। জি, আল্লাহ পাক বলেন একবার যদি কেউ সুবহানাল্লাহ বলেন, তো আল্লাহ পাকের প্রিয় নবী বলছেন ওই বান্দার নামে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি খেজুরের গাছ লাগিয়ে দেবে। তো বললে লাভ না লস? লাভ কিনা চাচা? একটু বলবেন তো আমাকে বলতে ভালো লাগবে আর কি, বুঝেছেন? ইনশাআল্লাহ একবার মহব্বতে আর বলুন সুবহানাল্লাহ।